আহমেদ ভাইয়ের কাছে। শিহাব ভাই প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আওয়াজটা একটু কমে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তত আমি 10 মিনিট থেকে 15 মিনিট আলোচনা করব, আশা করি কেউ বোর ফিল করবেন না। আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ শিহাব ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে। বর্তমানে এখন মার্কেটিং প্ল্যানে ফরেভার ম্যানেজার। এটি আমার পরিচয়। তো যাই হোক, ফরেভারের সফলতার জার্নিতে অনেক কিছু ঘটে যায়। আসলে এই জার্নিটা শর্টকাট কোনো জার্নি না, লং একটা জার্নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে এখানে প্রায় 1000 প্লাস পার্টিসিপেন্ট আছেন। সবার মাঝখান থেকে আজকে এখানে আমি কথা বলার সুযোগ পেয়ে এর জন্য শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের কাছে, যে আজকে এতগুলো মানুষের মাঝখান থেকে অন্তত আমি ছোট্ট একটা মানুষ এই স্টেজে উঠতে পারছি। আপনারা কি আসতে চান? এখানে আসতে চান? লাগবে এটা? ইনশাআল্লাহ। আমি যদি পারি আপনারা অবশ্যই পারবেন। পারবেন না? ওকে, সো ফরেভার লিভিং প্রোডাক্টস বলতো দীর্ঘ 2 বছর আগে আমি জার্নিটা শুরু করি। ফরেভারের জার্নিতে 2 বছরের মাঝখান থেকে আজকে যদি বলা চলে এই যে প্রোগ্রাম, সেম 2 বছর আগে কোন একটা প্রোগ্রামে আমি এইভাবে ঠিক অ্যাটেন্ডেড হয়েছিলাম। দীর্ঘ 2 বছর আগে এই প্রোগ্রাম থেকে ডিসিশন নিয়েছিলাম যে না, ফরেভার আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো। এইরকম একটা মাইন্ডসেট নিজের ভিতরে ছিল। ফার্স্ট অফ অল আমি যখন এই প্রোগ্রামে আসি, সেটা হচ্ছে আমাদের কচিকাঁচা ভবনে একটা বিশাল বড় একটা প্রোগ্রাম হয়। 2 বছর আগে সেই প্রোগ্রামে অ্যাটেন্ডেড হই এবং সেই প্রোগ্রাম থেকে আমি ডিসিশন নেই। আগে পিছে কি আছে কিছু জানতাম না, বাট আমি ডিসিশন নিয়েছি ফরেভার আমার ক্যারিয়ার, পরে আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আজকে ওই প্রোগ্রামের একটা ডিসিশন আজকে সেই পিছনের লাস্ট ব্রেঞ্চে থেকে আজকে সামনে নিয়ে আসছে। পিছন থেকে কি সামনে আসতে চান? ইনশাআল্লাহ। সো আজকের যে সাকসেসের টেস্টিমনিটা আসলে বলে বোঝানোর মতো না। স্টেজে এমনি আসেনি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে অনেক ঘটনা আছে, তো আমি বেসিক কিছু তুলে ধরার চেষ্টা করব। আর ফরেভার বিজনেস, এই বিজনেসে আজকে এখানে নতুন কে কে আসছেন একটু হাতটা দেখতে চাই। একদমই নতুন আজকে প্রোগ্রাম অ্যাটেন্ডেড হয়েছেন। আমরা যারা সকলে আছি নতুনদের জন্য উদ্দেশ্যে কে করতালি দেব। আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি একটা মেসেজ পর্যন্ত দেব। আপনারা যারা নতুন আছেন, 2 বছর আগে যে ডিসিশনটা আমি নিয়েছিলাম, পরিবারের শুরু পরিবারের শেষ, আজকে ইনশাআল্লাহ ইসলামের ডিসিশন নেবেন, আপনি স্টেজে আসতে পারবেন। একটা ডিসিশন। পরিবারের ক্যারিয়ার আছে, আমরা কি সবাই জানি তো ক্যারিয়ার আছে ইনশাআল্লাহ। সো পরিবারের জার্নিটা শুরু হয় বিগত 2 বছর ধরে। দেন এই 2 বছরের মাথায় যখন আমি ফার্স্ট অফ অল আসি ফরেভার বিজনেসে, ফরেভার এখানে মূলত যার মাধ্যমে আসা, এখানে আমার প্রাণপ্রিয় অপ্লাই শখসাগর ভাই। তো আমি শখসাগর ভাইয়ের জন্য একটা জোরে সহায়তা করতে দেখতে চাই। আজকে যার মাধ্যম থেকে এই অপরচুনিটিতে আসা, সো বিগত 2 বছর আগে আমি বিভিন্ন কাজ করেছিলাম, তার বেসিক ইনফরমেশন শেয়ার করব। তো সেই জায়গা থেকে আজকে শখসাগর ভাই এই অপরচুনিটি আমাকে দিয়েছিল, কিছুই বলতো না, মানে অপরচুনিটিটা আছে কিছুই বলে নাই, শুধু শুধু ইনভাইট করছে তো ঢাকায়। তো সরাসরি ঢাকা আসছি, আশা করি সেম আজকে যেভাবে আপনি জয়েন করেছেন এই প্রোগ্রামে, সেম আমিও এইভাবে জয়েন ছিলাম। আর এই একটা জয়েন থাকার মাঝখান থেকে আজকে স্টেজে নিয়ে আসছে। এই জন্য প্রাউড ফিল করি যে ফরেভার লিভিং প্রোডাক্টের ওই লেভেলের একটা অপরচুনিটি, যে একটা মানুষকে রুট লেভেল থেকে কর্পোরেট লেভেল পর্যন্ত নিয়ে আসতে পারে। তার প্রমাণ কি আপনারা পেয়েছেন? পেয়েছেন কি বলুন? আমিও সেই রুট লেভেলের একটা ছেলে, আজকে কর্পোরেট লেভেল পর্যন্ত নিয়ে আসছে। পাওয়ার অফ ফরেভার। সো ফরেভার জার্নিতে ইতিপূর্বে আমি অনেক কাজই করেছিলাম, তার ব্যক্তিগতভাবে একটু শেয়ার করি। ফরেভার জার্নিতে যখন শখসাগর ভাই আমার অপরচুনিটি দেয়, ইতিপূর্বে ব্যক্তিগতভাবে আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু বেশি শেয়ার করতে চাই। 2002 সালে আমার বাবা মারা যায়। 2002 সালে বাবা মারা যাওয়ার পরে বুঝতেই পারতেছেন
যে একটা পরিবারের দায়িত্ববান মারা গেলে তার ওই পরিবারে কি অবস্থা হইতে পারে? বুঝতে পারতেছেন? একটু ফিল করেন, তাহলে বুঝতে পারবেন। 2002 সালে বাবা মারা যায়। মারা যাওয়ার পর পরিবারে এত পরিমাণ মানে কষ্ট যা বলে বোঝানো হতো না। আজকে হয়তো এখানে স্টেজে অনেকে বলতে পারেন, এখানে যারা আছেন অনেকে বলতে পারেন যে ছেলেটা তো হ্যাংলা পাতলা, মনে হয় খায় না। আরে ভাই, আমি খাবার পাই নাই, খাবার পাইলে বিদে খাইতে পারি নাই। এখানে আপনারা এত স্মার্ট, এত সবকিছু, আপনারা খাবার পেয়েছেন, আমি খাবার পাইনি। 2002 সালে বাবা মারা যাওয়ার পর আমি আমার বোঝার অব্দি বয়স পর্যন্ত দেখতেছি যে আমার মা প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করছে, প্রচন্ড পরিমাণ, যে স্ট্রাগল বলে বোঝানোর মতো না। আজকে আমার মা আমার সামনেই আছেন এবং আমি আমার আম্মুর জন্য একটা জোরেশন একটা কলতার দিতে চাই। আমার আম্মু আমার সামনে আছেন এবং আমার আম্মুকে বলছি এই কাছে আমি আহ্বান জানাবো আমাদের শিহাব ব্র্যান্ড নিউ ম্যানেজার শিহাবের আম্মুকে স্টেজে আহ্বান করতেছি। সঙ্গে সঙ্গে ওনার রিলেটিভস বড় ভাই এবং আপু আছে, ওনারা সবাই একটু ডায়াসে চলে আসি, আমরা সবাই চলে আসি। ওকে, দিলার ভাইকে আমি অনুরোধ করবো ডায়াসে আসার জন্য। আমাদের ব্র্যান্ড নিউ ম্যানেজার শিহাবের বড় ভাইকে তুমি ডাকো। দেবর ভাই, আপনি যদি থাকেন এখানে আসেন, স্টেজে আসবেন। একটু চলে আসি, আমরা একটু ফটো সেশনও হয়ে যাবে, কথা পরিচয় হয়ে যাবে, আমরা চলে আসি একটু। সো আমি শিহাব ভাই আমার জন্য জোরে একটা করতালি আহ্বান করবো। বাবা সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তার সন্তান যখন সমাজে প্রতিষ্ঠিত হয়, সাকসেসফুল হয়, তখন সন্তানদেরকে নিয়ে প্রাউড করা যায়। একজন বাবা মাই তার সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, ভালো থাকে, এটা ফিল করতে পারে। সো আমি তার জন্য আরো একবার জোরে করতালি আশা করি একসাথে কি তারা ছিল জোরে তালি হবে, তালি চলতে হবে। ওকে, সো আমি আন্টিকে একটু অল্প সময়ের জন্য জাস্ট একটু অনুভূতি আমি শুনবো, কারণ এই ফিলিংস গুলো আসলে আমরা শেয়ার করতে চাই, যেটা আরেকটা মানুষকে বিজনেস করার জন্য আমাদের দরকার। বা এটা যদি ওকে, আমি ওনাকে কথা বলার জন্য অনুরোধ করতেছি আন্টিকে। সো বিগিনস ফর আন্টি। আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আমার ছেলেরা থাকলেও সবাই দেখশন করেন, সবাই কাছে ভালো থাকেন। আন্টি, আপনার অনুভূতিটা বলেন। আপনার ছেলে আজকে এই ডায়াসে আসছে, এই মুহূর্তটা ঠিক, এই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগতেছে, শুধু এই অনুভূতিটুকু আপনি বলেন। ঠিক, আপনার ছেলে একটা সফলতার রাস্তা আসছে এবং সফলতার দ্বারপ্রান্তে আসছে, শুধু এই অনুভূতিটুকু বলেন। কেমন লাগতেছে সেটা বলেন। অনেক ভালো, অনেক ভালো। আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। ওকে, ধন্যবাদ আন্টিকে। সো আমি শিহাবকে তার কথা কন্টিনিউ করার জন্য অনুরোধ করতেছি। মাকে তো দেখে বুঝতে পারতেছেন ভাই, বুঝের বয়স অব্দি পর্যন্ত যে আমার মা কতটা স্ট্রাগল করছে যা বলে বোঝানোর মতো না। আজকে ছোট থেকে বড় হয়েছে, লোকনার কিছু নাই। আমার মা কি করতো জানেন? এই বাসায় বসে কাজ করতো, কাজ করে এসে একটু ভাত নিয়ে আসতো, এই ভাত নিয়ে এসে মানে এই ভাত খেয়ে বড় হয়েছে। আজকে কি করার, কিছু তো করার নেই। লেখাপড়া করতে পারিনি, কেন পারিনি জানেন? কারণ যে আর্থিক দিক দিয়ে, আর্থিকের প্রবলেম। এখন লেখাপড়া করতে গিয়ে টাকার প্রয়োজন হয়, অনেক টাকার প্রয়োজন হয় লেখাপড়া করতে গেল, এর জন্য কি লেখাপড়া করতে পারিনি। তো এই জায়গা থেকে কিন্তু স্বপ্ন ছিল প্রচুর, প্রচুর স্বপ্ন ছিল যে লাইফে অনেক বড় কিছু করব, বড় কিছু অর্জন করব, আমাকে বড় কিছু ধরতে হবে, এরকম স্বপ্ন নিয়ে, এরকম মেন্টালিটি আমি ছিলাম। আমার পরিবারের অবস্থা দেখার পরেও আমি কিন্তু ওই আমার আম্মু প্রতিনিয়ত বলতো, বাবা জব কর, বাবা জব কর, এটা কর, অমুকের পোলা এটা করছে, অমুকের পোলা এটা করছে, তুই করছ না কেন, তুই জব কর। বাট আমি জবে ফোকাস করি নাই। আমি ফরওয়ার্ডে আসার আগে ইতিপূর্বে আমি অনেক ধরনের কাজ করেছি, রাজমিস্ত্রি কাজ করছি, সিটং গিয়া রড টানছি, সিটং গিয়া 22 তলার আউটসোর্টে গিয়া এই যে
বালা বাঁধিয়ে দিছি, যেটা আউটসাইডে গিয়া যেটা বেল বাইন দেয় 22 তলার উপরে নিচ দিক তাকালে পরে মনে হয় যে আমি আর দুনিয়াতে নাই, দুনিয়াতে আমি আর নাই, মনে হয় এখান থেকে পড়লে পরে শেষ, ইতিহাস শেষ। রাজমিস্ত্রি বলেন, কাঠমিস্ত্রি বলেন, এরপর যখন আমার বুঝার মানে যখন আমি বুঝি সেদিন থেকে আমি কি করি জানেন, গাড়ির বেলচা মারছি আমি টানা 4-5 বছর আমি কি করছি, গাড়ি বেলচা মারছি। ভাই বিশ্বাস করেন, এই যে দুইটা হাত এমন চকচক করতেছে, এই দুইটা হাতে যে পরিমাণ ঠুসা উঠতো, যে পরিমাণ কয়রা উঠতো, যে একজনের সাথে যদি হ্যান্ডশেক করি ওই ব্যক্তি আর দ্বিতীয়বার হ্যান্ডশেক করতো না। তো চিন্তা করে দেখেন কি পরিমাণ বেলচা মারছিলাম। সেই জায়গায় বেলচা মারতে মারতে এই যে পুরা লোড গাড়ি মানে গাড়ির পুরো হচ্ছে বালু উঠাইতাম, আবার বালু নামাইতাম, সারাদিন এগুলো করতাম। কিন্তু চিন্তা ভাবনা ছিল এটা যে আমি যে গাড়ি চালাইতেছি, চিন্তা ভাবনা ছিল এটা আমি এই গাড়িটা কবে কিনবো। আমার মেন্টালিটি সবসময় বড় কিছু আছে, কখনো ছোট কিছু ভাবি নাই ভাই। কারণ আমি জানি যে জীবনে বড় হইতে গেলে অনেক অনেক একটা বিজনেসই সম্ভব, এছাড়া কোনো কিছু সম্ভব না। কিন্তু বড় কিছু ফোকাস ছিল। রাজমিস্ত্রি কাজ করতাম, ওই রাজমিস্ত্রির কন্ট্রাক্টর কবে হব এইটার ফোকাস ছিল। কারণ রাজমিস্ত্রি হেল্পার ড্রাইভার এত ইনকাম নাই, বেশি টাকা আয় করতে গেলে কি হতে হবে, কন্ট্রাক্টর হইতে হবে, কন্ট্রাক্টর হওয়ার জন্য প্ল্যান করতাম। কাঠমিস্ত্রি কাজ করতাম, কাঠমিস্ত্রির ফোকাস ছিল যে এই কাঠের বাগানটা কবে দিতাম, এরকম মেন্টালিটি আমার ভিতরে ছিল। তো এই সব কিছুতে মানে বিভিন্ন ধরনের কাজ করেছি, এই জায়গা থেকে কখনো আমার ক্যারিয়ার খুঁজে পাইনি, যেমন নিশ্চিত একটা ভবিষ্যৎ, আমার একটা ভবিষ্যৎ হবে, এই ভবিষ্যৎটা খুঁজে পাইনি। তো সেই জায়গা থেকে আমি কি করছি জানেন, যে অনেকে আমার ব্লেম দিত যে দোস্ত এই করলে পারে, এটা ভিডিও ক্রিয়েটর তো 50-60 হাজার টাকা ইনকাম করতে পারে, তো তুই জানি ভিডিও ক্রিয়েটর হইতে পারছ। এই টিকটক করার লাগে কি করছি জানেন, স্ট্যান্ড পর্যন্ত কিনে আসছিলাম টিকটক করার লাগে, স্ট্যান্ড পর্যন্ত কিনে আসছিলাম যে আমি ভিডিও ক্রিয়েটর হবো। তো কয়েকটা ভিডিও করছিলাম, ফার্স্ট যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমার শর্ট সাইড নক করছে, দোস্ত তুই ঢাকা চলে আয়। ফার্স্ট যে ভিডিওটা ছিল, ফার্স্ট যে টিকটক করেছিলাম যে আমি আমার পাতলামুখে উল্টে ডিভাইস দিতে পারি, এই উল্টে ডিভাইস দিয়ে একটা দিয়ে দিয়েছিলাম, ওইটাতে আমার শর্ট সাইড নক করছে যে দোস্ত তুই ঢাকা চলে আয়। ওই দিন আমার প্রোগ্রাম হয়। তো ওই দিনকে ঢাকা চলে আসি, আসার পরে পরিবার সম্পর্কে কিছু জানি না, বুঝি না, কিন্তু এই বিজনেসের আজকে স্টেজে আসার জন্য যার সবচেয়ে বেশি অবদান ছিল সেটা আমার প্রাণপ্রিয় মেন্টর আমিনুল হোসেন আরিফ বস। আজকে যদি বলা চলে এই ছেলেটা কি লেখা বাচ্চার মতো ছিল। ফার্স্ট টাইম যখন অফিসে আসি তখন একটা সেরা গেঞ্জি, সেরা বাট একটা প্যান্ট পরে আসছি। এখন অনেকেই দেখে কই বিজনেস করবে, কেউ কিন্তু ভাবতে পারে না যে ছেলেটা কি স্টেজ জানবে, কেউ ভাবতে পারে নাই। কিন্তু বসের মনের ভিতরে একটা সাহস ছিল, আমারও ভিতরে একটা সাহস ছিল। আজকে এই বিজনেস শেখানো, বোঝানো, কিভাবে করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়, প্রত্যেকটা গাইডলাইন দিয়েছে, দিন রাত এক করে আমার জন্য কাজ করে গেছে। এই জন্য ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় মেন্টর আমিনুল হোসেন আরিফ বসকে। সো বসের জন্য আমি একটা করতালি চাই সবার কাছে। এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের ইলাইট গ্রুপের সিনিয়র মেন্টর রয়েছেন আমাদের রশিদুল স্যার, ইয়াসিন বস, এবং রয়েছে আমাদের শিমুল আপু, এবং আমাদের অনেক শ্রদ্ধেয় লিডার রয়েছেন, সকল ম্যানেজারগণ, তাদের কারণেই আজকে স্টেজে আসতে পারছি। তো আমরা সকল ম্যানেজারদের জন্য আমি একটা তালি চাই। সো ব্যক্তিগতভাবে সেই জায়গা থেকে আসলে পূর্বের আরেকটা মিস্টেক হয়ে গেছে, যেটা কি মানে এমন পরিমাণ কষ্ট দিয়েছিল পরিবারে যা বলে বোঝানোর মতো না। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে পরিবারের প্রায় মা কি করতো, বাজার তো নাই, কি বাজার ছাড়া কি করতো, আমার আম্মু কি করতো, ওই কচুর শাক নিয়ে আসতো, বাবা এটা খা। মা খাইতো না, আমি দেখি নাই, আমার বয়স নাই, বোঝাতে বয়স পর্যন্ত আমার মায়ের আমি খাইতে দিই নেই। কোন একটা ভাষায় কাজ করে নিয়ে আসছে, একটু ভাত নিয়ে আসছে, এই ভাতটা কি করছে রাইখে দিছে, আমি খাইছো, পায়ে খাইছে, কখন খাইছি, কিন্তু কোনো সময় দেখিনি যে আমার মা খাইছে। কি করে জানেন, একটু ভাত যদি থাকে, ওই আমি যদি ভাত যদি নষ্ট করি ওটা আমার পাল্টাবে না, এরকম এত পরিমাণ কষ্ট গেছে পরিবার। তো এই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ করছি যে আমি আমার বগুড়া জেলার ভিতরে আমার আমিকে সর্বোচ্চ র্যাঙ্কিং রাখবো, আমার মাকে সর্বোচ্চ রোহিত করে আসবো আমার বগুড়া জেলার ভিতরে, শুধু বগুড়া জেলার সার্বি পৃথিবীর ভিতরে আমার মাকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবো। এবং এটা নিয়ে করেছি ফরেভার বিজনেস করার মাধ্যমে ফরেভারের টাকা দিয়ে আমি আমার আমাকে হজে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার আম্মুকে যেন আল্লাহ তাআলা আরো পৃথিবীতে বাঁচিয়ে রাখেন হাজার হাজার বছর, এবং আম্মুকে নিয়ে ইনশাআল্লাহ আমি হজে যাব, সেই স্বপ্নটা দেখেছি, ইনশাআল্লাহ রিসেন্টলি খুব কমপ্লিট হয়ে যাবে। এবং পরিবার জার্নিতে আজকে যদি বলা চলে মার্কেটিং প্ল্যান একজন ম্যানেজার, আর একজন ম্যানেজারের ইনকাম অবশ্যই আপনারা জানেন যে আমি যে প্রায় আমার লাস্ট মান্থের ইনকাম ছিল প্রায় 1,74,000 টাকা। তো আমার আম্মু যে মানে বলে এটা বিশ্বাসই করতে পারে না
আর পরিবারে কেউ বিশ্বাস করতে পারে না, আশেপাশে মানুষ কেউ বিশ্বাস করতে পারে না। কিভাবে পারবে যে একটা রুট লেভেলের স্যার, এই যে বললাম না ইতিপূর্বে, রুট লেভেলের স্যার কিভাবে কর্পোরেট লেভেল পর্যন্ত আসতে পারে? সো আজকে ওই পিছনে যে ব্যক্তি আছে সেও সামনে আসতে পারবে। কতদিন? 6 থেকে 12 মাস। কি করতে হবে? রাইট সময় রাইট একটা ডিসিশন আপনাকে নিতে হবে। যদি আজকে আপনি একটা ডিসিশন নিতে পারেন, ইনশাআল্লাহ নেক্সট কি আপনি স্টেজ আসবেন, আপনার কথা অনেক অসংখ্য মানুষ শুনবে। আমরা সবাই বের করতে চাই, পিছন থেকে কি হবে? আওয়াজ কই? সো এই জায়গা থেকে যদি আপনি হিস্ট্রি ডেভেলপ করতে চান ফরএভার আপনার জন্য, যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান ফরএভার আপনার জন্য, যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান ফরএভার আপনার জন্য, আপনার ইতিপূর্বে যে এই বোঝাতে বয়স পর্যন্ত যে স্বপ্নগুলো আপনি আগে ধরেছেন এটা হলো আপনার জন্য ফরএভারটা করা দরকার। আজকে দেখেন আমাদের মতো হাজারো গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান আছে যার ভিতরে অসংখ্য স্বপ্ন নিয়ে বসবাস করে, বাট স্বপ্ন পূরণ করার মতো কোনো প্ল্যাটফর্ম নেই। আছে কি বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম আছে? নাই। দিন শেষে কি জব, সেখান থেকে 15 থেকে 20,000। আমি জবকে ছোট করছি না, প্রত্যেকটা পেশায় সম্মান রেখে আমি বলতে চাই যে আজকে দেখেন বিজনেস মানে উদ্যোক্তার যদি মেন্টালিটি যদি আপনার ভিতরে থাকে, মানে উদ্যোক্তা হওয়ার যদি স্বপ্ন আপনার ভিতরে থাকে, তারপরে ইনশাআল্লাহ অবশ্যই আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। মানে আপনি যদি সেই মেন্টালিটি 90 দশকের মেন্টালিটি নিয়ে থাকেন কখনোই পারবেন না। আমার মেন্টালিটি ছিল এরকম যে 2-3 দিন পর্যন্ত না খেয়ে থাকছি, 2-3 দিন না খেয়ে থাকছি, জাস্ট কোনো রকম ভাত মানে রুটি মুড়ি দিয়ে দিন কাটাইছি, তবুও কিন্তু জবে ঢুকিনি। মেন্টালিটি কি ছিল যে আমি যে গাড়ি চালাইতাম, গাড়ি হেল্পারি করতাম, চিন্তা ছিল ওই গাড়ি কবে না কিনবো, এরকম চিন্তা ভাবনা মেন্টালিটিতে ছিল। এই জন্য বড় কিছু দেখতে হবে, বড় কিছু ভাবতে হবে। আমি হয়তো বড় কিছু ভাবছিলাম, বড় কিছু চিন্তা ভাবনা করছিলাম, বিধায় আমার সাথে বড় কিছু ঘটছে। এখন নেক্সট আপনার পালা। এবং আজকে এখানে স্টেজে আসার জন্য অক্লান্ত পরিশ্রম ছিল আমার যে ড্রিম লাইন গুলি আছে, এমএস সাব্বির ভাই, রাজি আপু, সোহেল ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং সকলের জন্য আমি আরেকটা করতালি চাবো, ভালো বিজনেস করছেন। এবং ইনশাআল্লাহ নেক্সট মান্থে ইনশাআল্লাহ তাদেরকে আমরা মঞ্চে দেখতে পারবো। সো এই লাস্ট একটি মেসেজ দিব যে আমি শেহাব যদি পারি আপনারা কেন পারবেন না? আমি যদি পারি আপনি কেন পারবেন না? আপনার ভিতরে কি কমতি আছে আপনি দেখেন, খোঁজ করে দেখেন আপনার ভিতরে কি নাই। সফলতার উচ্চ আকাঙ্ক্ষা আপনার ভিতরে থাকতে হবে। Yes, I can do it, I can achieve it. মেন্টালিটি আপনার ভিতরে থাকতে হবে। যদি এই মেন্টালিটি আপনার ভিতরে থাকে তাহলে আপনি সেটা অর্জন করতে পারবেন। আর এই অর্জন করার জন্য আপনাকে কি করতে হবে? একটা ডিসিশন নিতে হবে। আজকে দেখেন 2 বছর আগে একটা ডিসিশন নিয়েছিলাম বিদায় আজকে স্টেজে আসতে পারছি। তার মানে আজকে যদি আপনি একটা ডিসিশন নিতে পারেন, আপনি যে লেভেলে থাকেন সেই জায়গা থেকে যদি একটা ডিসিশন নিতে পারেন, ইনশাআল্লাহ নেক্সট আপনার জন্য এই স্টেজ ওয়েট করে আসছে। ইনশাআল্লাহ নেক্সট আপনি স্টেজে আসতে পারবেন। সো এখানে যারা আছেন আমি বিশ্বাস করি যে আপনারা যদি ফরএভারের সাথে যদি লেগে থাকতে পারেন, হয়তো আপনার মাধ্যমে কোন একটা, যেমন এই যে আমার মতো গরিব অসহায় যে পরিবারের মানুষগুলি আছে, অন্তত আপনার একটা ডিসিশন নেওয়ার মাধ্যম থেকে ওই ব্যক্তি অপরচুনিটি পেতে পারে। আমার মতো হাজারো শেয়ার এখনো পড়ে আছে যে প্রচুর স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কোনো প্ল্যাটফর্ম হচ্ছে না। আর আজকে আপনি একটা ডিসিশন নেবেন, এই ডিসিশনে অসংখ্য মানুষ অপরচুনিটি পাবে। এই জন্য হলো আপনাকে ফরওয়ার্ডটা করা দরকার। আজকে দেখেন আমাদের সম্মানিত ট্রেনার প্রাণপ্রিয় মুখ সরওয়ার হোসেন বস, উনি কিন্তু তার হার্টে 4টা রিং পড়ে গেছেন। দেখেন আজকে ফরএভার আরজি প্লাসের উসিলায় তিনি কিন্তু সুস্থতা আছেন। তার মানে আজকের আপনার একটা ডিসিশন আগামী দিনের আপনার বাবা মা, আপনার খালা, রিলেটিভ যতগুলো আছে প্রত্যেকটা পার্সন কিন্তু এই প্রোডাক্টের উসিলায় তারা সুস্থ হতে পারে। এই জন্য হলো আপনাকে ফরওয়ার্ডটা করা দরকার। পৃথিবীর ভিতরে এমন কোন অপরচুনিটি আছে কিনা যেটা টোটালি একটা প্যাকেজ পাওয়া যায়। আজকে দেখেন আমরা জব করি, ফ্রিডম লাইফস্টাইল নাই, আনলিমিটেড মানি নাই। আজকে যারা বিজনেস করতে গেলে সে কি রিস্ক থাকা লাগছে, ঘুম হয় না, কখন জানি আগুন লেগে যায় দোকানে, কখন জানি চুরি হয়ে ডাকাতি হয়, ঘুম নাই। আর আজকে ফরএভার করবেন টেনশন ফ্রি, কোনো রিস্ক নাই। আমরা রিল্যাক্সে ঘুমাই। টেনশন আছে মাথায়? নো টেনশন, কোনো টেনশন নেই। বুঝতে পারছেন? তাহলে ফরএভার কোন লেভেলের অপরচুনিটি। আজকে ওই পরিবার থেকে যদি এখানে আসতে পারি, আচ্ছা আপনারা পারবেন। আর কিছু ব্যক্তি পারবে না, ওই পার্সনগুলোকে যার ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই, যার স্বপ্ন দেখার ক্ষমতা নাই, যেই ব্যক্তি পারবে না সে ব্যক্তিকে মানে দুনিয়ার যে হচ্ছে
এক কথায় কি বাস্তবতা সে বোঝে না। যদি আমার মতো দুই একবার না খেয়ে থাকতো, হৃদয় যন্ত্রণা এই যে কষ্ট করতো, মাটি পর্যন্ত খাইতো, তাহলে এই ব্যক্তিটা কখনো কি ডিসিশন থাকতো না। এজন্য কি করতে হবে? একটা ডিসিশন নিতে হবে। আজকের একটা পজিটিভ সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করতে পারে। আজকের একটা সিদ্ধান্ত আপনার আগামী দিনের ভবিষ্যৎ, আপনার জেনারেশনের ভবিষ্যৎ। আজকে দেখেন ফরএভার 2 বছর স্ট্রাগল করার মাঝখান থেকে আজকে আমার নিজের ক্যারিয়ার তো সেট করেছি, প্লাস আমার জেনারেশন গুলোকে সবাই একদম কি করছে? সেট করে দিয়েছি। আমার জেনারেশন গুলো টেনশন আছে? আজকে আমি যদি মারা যাই, আমার কোনো টেনশন আছে? আমার বাপ মারা গেছিল, আমরা পথে পড়ে গেছিলাম। আমি মারা গেলে আমার ছেলে মেয়ে জেনারেশন কি পথে যাবে? তারা কি পাবে? আনলিমিটেড পানি পাবে, রয়্যালিটি পাবে। তার মানে ফরএভার আনলিমিটেড একটা অপরচুনিটি, যেখানে শুধু আপনি না, আপনার জেনারেশনকে পর্যন্ত সেভ করে দেবে। এই জন্য কি করতে হবে? ডিসিশন নিতে হবে। পাওয়ার অফ ডিসিশন। আজকে একটা পজিটিভ সিদ্ধান্ত আগামী দিনে আপনার জীবন পরিবর্তন করতে পারবে, এটা আপনাকে মানতে হবে। তো আমরা সবাই ডিসিশন নেব তো? ডিসিশন নেব? আমাকে কি হতে হবে? ম্যানেজার। কি হতে হবে? ম্যানেজার হবে তো? আর তো আওয়াজ হবে? পৃথিবীতে এখন মনে হচ্ছে আমি সবচেয়ে সুখী ব্যক্তি। আমার কাছে মনে হচ্ছে যে আমি সুখী ব্যক্তি, না কোনো টেনশন নাই। এখন কি কাজ করবো, দেশ বিদেশে ঘুরে বেড়াবো, কাজই তো হবে এটা। রাইট অর রং? কাজ করবো, দেশ বিদেশে ঘুরে বেড়াবো, কাজই তো হবে এটা। তবে এই পজিশনে আসতে গেলে আপনাকে কি হতে হবে? স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে। সো ফরএভার আসলে আমাদের জীবনে কি কি পাই দিতে পারে, এখানে আমরা কিছু মানুষকে ফলো করলেও দেখতে পারি। আজকে দেখেন এখানে যদি বলা চলে, আমার যে মেন্টর আমির হোসেন আরিফ বস, তার যে লাইফস্টাইল, ফার্স্ট অফ অল যখন আসি তার লাইফস্টাইল দেখে কি আমি ক্রাশ হয়ে গেছি যে আমার এই লাইফস্টাইলটা লাগবে। আমরা যখন আসি তখন আমির হোসেন আরিফ বসকে ম্যানেজার হিসেবে পেয়েছি, এবং তার লাইফস্টাইলটা দেখে কি যে লাইফস্টাইলটা লাগবে। আজকে ওই লাইফস্টাইলটা কিন্তু অর্জন করে ফেলেছি। তো ইনশাআল্লাহ এটা আপনিও পারবেন, আপনার দ্বারাও সম্ভব। আজকে যারা এখানে আসছেন, নতুন অবস্থায় আসছেন, নেক্সট স্টেপে অবশ্যই আপনার আপনারা এগিয়ে নিয়ে যাবে। কারণ এখানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি বলা চলে, ইতিপূর্বে যেটা বলেছিলাম কিছু জানতাম না, বুঝতাম না, বাট এখানে হাতে কলমে তৈরি করে নিয়ে আসছে, একদম হাতে কলমে তৈরি করে নিয়ে আসছে যে আপনি যে ডিসিশন নেবেন এই ব্যবসাটা করার জন্য, এই বিজনেসটা যে আপনি করবেন, আপনাকে চিন্তা করতে হবে না যে আপনি পারবেন কি পারবেন না, কারণ আপনার আপলাইনের সাপোর্ট আছে। আপনার আপলাইন আপনাকে উঠে নিয়ে আসবে, জাস্ট এইটুকু ভরসা রাখবেন। আপনার প্রতি যে আজকে যার মাধ্যমে আসছেন তার প্রতি ভরসা রাখবেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তির হাত যদি ধরে রাখতে পারেন। দীর্ঘ 2 বছর আগে আমি ফরএভার যখন আসছিলাম তখন কি আমি আমার আপলাইন লিডার মেন্টরের হাত ধরেছিলাম, বিদায় আজকে কিন্তু আমি সফল। তার মানে আজকে আপনি যে আসছেন, যার মাধ্যমে আসছেন, তার হাত ধরে থাকবেন, ইনশাআল্লাহ সফলতা অবশ্যই আসবে। সো আমি শেষ করে দেব। শেষ করার আগে একটি কথাই বলে যেতে চাই, I can, I will, I can do it, I can achieve it, I am the winner, I am the best, I am winner, I love forever, I love forever. I love forever, I love forever, FLP, 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 FLP. সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও সেম স্টেজ আসবো আর একটা অ্যাচিভমেন্ট নিয়ে, এবং আছেন অ্যাচিভমেন্টের জন্য আমরা ওয়েট করে আছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সকলেরই সুস্বাস্থ্য কামনা করে, সকলের ভালো বিজনেস কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।